পরিবেশ বান্ধব 13টি সিএনজি বাসের উদ্বোধন হলো। দুর্গাপুরের ডিপো থেকে এই সরকারি বাসগুলি চলবে। সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসস্ট্যান্ডে উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। এসবিএসটিসি সূত্রে জানা গেছে, দুর্গাপুর কলকাতা, দুর্গাপুর বহরমপুর, বর্ধমান কলকাতা, বর্ধমান করুণাময়ী, বর্ধমান কৃষ্ণনগর, আসানসোল কৃষ্ণনগর, আরামবাগ কলকাতা, আরামবাগ তারাপীঠ, বাঁকুড়া সিউড়ি ও দুর্গাপুর ঝাড়গ্রাম সহ বিভিন্ন রুটে এই বাস চলবে। নতুন বাস পরিষেবা চালু হওয়ায় দুর্গাপুর ও আশেপাশের জেলাগুলিতে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে বলে আশা প্রশাসনের। এই প্রসঙ্গে মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, দুর্গাপুর থেকে 13টি, উত্তরবঙ্গ থেকে 28টি এবং প্রত্যেকটি পরিবেশ বান্ধব বাস। পরিবেশের দিকে লক্ষ্য রাখা হচ্ছে। দুর্গাপুর থেকে 13টি এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আরো প্রায় কতগুলো হলো, প্রায় 28টি মনে হয় ওখান থেকে হলো। তো এইভাবে, এবং প্রত্যেকটি বিশেষ করে পরিবেশ বান্ধব বাস। শুধু নতুন বাস দিয়ে পরিবহন ব্যবস্থাকে আরো সুষ্ঠু এবং সাবলীল করছেন তাই নয়, সেগুলো পরিবেশের দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। এইভাবে আমরা পরিবহনের ক্ষেত্রে যেরকম উন্নয়ন দেখলাম, আজকে আরেকটি আমাদের আদিবাসী সম্প্রদায়ের সন্তান সন্ততিদের রেসিডেন্সিয়াল স্কুল একলব্য, তাও কালিম্পং এ তার শিলান্যাস করলেন। তার সঙ্গে সঙ্গে মহাকাল মহাতীর্থের যে তীর্থস্থানের যে শিলান্যাস হলো, সেটিও একটি বিরাট আকর্ষণ হয়ে উঠবে উত্তরবঙ্গের। এবং কি কি ক্ষেত্রে এর প্রভাব থাকবে, নিশ্চয়ই ধর্মীয় সংস্থা একটি হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে ওই দিকে উত্তরবঙ্গের একটা সার্বিক উন্নয়নের সম্ভাবনার কথা উল্লেখিত হলো। সেই জন্য এই অনুষ্ঠানে আমরা দূরভাষে দেখলাম ভিডিওর মাধ্যমে, এবং আজকের এই অনুষ্ঠান দুর্গাপুরের কাছে বিশেষ করে তাৎপর্যপূর্ণ, কারণ আমরা 13টি সিএনজি বাস এখান থেকে চালু করার বিভিন্ন রুটে আমরা সূচনা করতে পারলাম। অন্যদিকে এই প্রসঙ্গে এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ সরকার জানান, আজ 13টি বাসের উদ্বোধন হলো। আসানসোল দুর্গাপুর থেকে বিভিন্ন প্রান্তে বাসগুলি চলবে। শিলিগুড়ি সার্ভিস বাড়ানো হবে। আগামী দিনে বাস পরিষেবা আরো উন্নত হবে। 13টি বাসের উদ্বোধন হলো, সেগুলো পরিবেশ বান্ধব গাড়ি। এগুলো আসানসোল দুর্গাপুর থেকে বিভিন্ন প্রান্তে সেই গাড়িগুলি চলবে এবং বর্ধমান থেকেও আছে। আর আমরা শিলিগুড়ি সার্ভিস আরো বাড়াবো। আমাদের কয়েকটি ভলভো গাড়ি একটু রিপেয়ারিং আছে, সেগুলো হলে গিয়ে আবার শিলিগুড়ি, আবার আমাদের একটা ভলভো গাড়ি আসানসোল থেকে কলকাতা নিয়মিতভাবে চলবে। আগামী দিনে আরো বাস পরিষেবা বাড়ানো হবে। দেখুন, এই পরিবহন একটা ভালো জায়গায় আজকে পৌঁছে গেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের সেলের দিক থেকে, মানে ভাড়া তো আমাদের বাড়েনি। 18 সালে যে ভাড়া দিদিমণি করেছিলেন সেই ভাড়াই আছে। অপরদিকে কেন্দ্রীয় সরকার ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছে বারে বারে, তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী একই ভাড়াতে গাড়ি চালাতে নির্দেশ দিয়েছেন, সেই ভাড়াতেই চলছে। এবং 18 থেকে 22 সাল পর্যন্ত আমরা যখন আসি তখন 18 থেকে 22 টাকা পর্যন্ত ইপিকেম ছিল, আজকে প্রায় 35-36 টাকা ইপিকেম হয়েছে। তার মানে কি, আমাদের প্যাসেঞ্জার বেড়ে গেছে, আমাদের প্রতি আস্থা বেড়েছে। এখন বাসগুলোর অবস্থা খুব ভালো হয়েছে, এবং বাংলার মুখ্যমন্ত্রী যেটা ইচ্ছা, যে গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ এবং জঙ্গলের মানুষ যেন সরকারি পরিবহন সমানভাবে সুযোগ সুবিধা পায়। পরবর্তীতে আমরা বরণ করে নেব মাননীয়া অনিন্দিতা মুখার্জি মহাশয়াকে, চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর দুর্গাপুর নগর নিগম। পরবর্তীতে আমরা সংস্থা বরণ করে নেব আমরা মাননীয় কমিশনার স্যার। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.